হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি পাহাড়পুরে। আমার চোখ দিয়ে আজকে পাহাড়পুরের সকল দৃশ্য আপনাদের দেখাবো। চলুন তাহলে পাহাড়পুরের এই দৃশ্যটা উপভোগ করি। মাটির নিচে চাপা পড়ে থাকা হাজার বছরের এক গল্প, পাথর আর ইটের স্তূপে লেখা এক মহাকাব্য, যেখানে প্রতিটি ধাপে মিলবে রহস্য এবং প্রতিটি দেওয়ালে শোনা যাবে ইতিহাসের গুঞ্জন। বাংলাদেশের সবচেয়ে রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থান এই পাহাড়পুর। এটি ছিল প্রাচীন বাংলার সবচেয়ে বড় বৌদ্ধ শিক্ষা ও গবেষণা কেন্দ্র। এখানে মূলত দেশ বিদেশ থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে আসত। পাল রাজা ধর্মপাল এই বিশাল মহাবিহার তৈরি করেছিলেন শুধু ধর্মচর্চার জন্য নয়, বরং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। এখানে একটি বিশাল বৌদ্ধ স্তূপ রয়েছে, যা প্রায় 1200 বছর পুরনো। এখানে ইটের তৈরি খোপ খোপ করা কিছু ঘর রয়েছে। কথিত আছে যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নাকি এখানে 177টি ঘর ছিল। এই ঘরগুলোতে নাকি শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল। এই স্থাপত্যের গুরুত্ব শুধু বাংলাদেশে নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশে বৌদ্ধদের কাছে এটি এক মহান ঐতিহ্য। পাহাড়পুরে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার, যা পাহাড়পুর মঠটি বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। চীন, তিব্বত, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে পণ্ডিতেরা আসতেন এখানে। আর এই দেওয়ালের টেরাকোটা নকশা, প্রতিটি খোদায় লুকিয়ে আছে হিন্দু বৌদ্ধ সংস্কৃতির মেলবন্ধন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে ধ্বংস হলো এই মহাবিহার? কেউ বলেন তুর্কি আক্রমণ, কেউ বলে ভূমিকম্প। স্থানীয়দের বিশ্বাস, এখানে এখনও রাতে বৌদ্ধ মন্ত্রধ্বনি শোনা যায়। সত্যি নাকি কল্পনা, তা আজও অজানা। 1985 সালে ইউনেস্কো এই স্থানটিকে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। আপনারা যদি পরিবারের সাথে নিরিবিলি সময় কাটাতে চান, তাহলে পাহাড়পুর একটা বেস্ট অপশন। মূলত এই চূড়ার উপরে রয়েছে মন্দির এবং এর আশেপাশে রয়েছে 177টি কক্ষ। মন্দিরে ওঠাটা নিষেধ, তাই আমরা মন্দিরে উঠতে পারিনি। যদি ইতিহাসের স্পর্শ অনুভব করতে চান, তাহলে ঘুরে আসতে পারেন রহস্যময় ঘেরা এই পাহাড়পুরে। আর যদি পাহাড়পুর নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে ইতিহাস ভালোবাসে। দেখা হবে পরের এপিসোডে বাংলাদেশের আরেক রহস্যে।